ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। সূরা বাকারা আয়াত 219। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা যখন জিজ্ঞাসা করবে আনিল খমরে ওয়াল মাইসির, তারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে মাদক কি এবং জুয়া কি, মদ ও জুয়া সম্পর্কে যখন তারা জিজ্ঞাসা করবে, তখন আপনি তাদেরকে বলে দেন, কুল, আপনি তাদেরকে বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদ ও জুয়ার মধ্যে রয়েছে অনেক পাপ, বড় বড় পাপ রয়েছে, কঠিন পাপ রয়েছে, গুনাহ রয়েছে। এই মদ ও জুয়ার মধ্যে রয়েছে অনেক পাপ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অসংখ্য মুমিন মুসলমান মদ এবং জুয়া ছেড়ে দিয়েছে। ওনারা চিন্তা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে কারিমায় বলেছে, কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়ার মধ্যে রয়েছে পাপ। অতএব যেই কাজের মধ্যে, যে খাওয়ার মধ্যে পাপ আছে, সেই খাওয়াটা আমরা খাবো না। যে জুয়া খেললে পাপ হয়, এই জুয়াটা আমরা আর খেলবো না। অনেক মুমিন মুসলমান ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার কারণে একটা পরিবেশ তৈরি হয়েছে। পরিবেশ তৈরি হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ধাপে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। সূরা নিসার 43 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যদি তোমরা মদ সেবন করো, মদ খাও, এই মাদকাসক্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না। অর্থাৎ মাদক সেবন অবস্থায় তোমরা নামাজ পড়তে পারবে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাদক সেবন করে তোমরা মসজিদে আসিও না। মাদক সেবন করা অবস্থায় তোমরা নামাজ